প্রকাশ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি হুজুরের ছবিতে জুতা নিক্ষেপ, এটা 17 বছর পরে আমাদের দেশে আসলে এমন আচরণ, এটা আমরা কেমন বাংলাদেশ পেলাম? আমরা 24 পরবর্তী অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে আমরা চেয়েছিলাম। 24 পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে মনে হয়েছিল যেখানে জুলম থাকবে না, নির্যাতন থাকবে না, মানুষ মানুষের অধিকারগুলো নিশ্চিতভাবে ফিরে পাবে। 24 পরবর্তী বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি এখন চতুর্দিকে জুলম, নির্যাতন, চাঁদাবাজি, রাহাজানি, এমনকি প্রিয় আল্লাহ আর ছবির মধ্যে পর্যন্ত তারা জুতা নিক্ষেপ করতে তারা দ্বিধাবোধ করে নাই। আমি মনে করি আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ ছিলেন যিনি শুধুমাত্র আলেমদেরকে রিপ্রেজেন্ট করেছেন এমন না, মুফাসসিরে কোরআনদেরকে রিপ্রেজেন্ট করেছেন এমন নয়, সারা বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতেন। বিশ্বময় বাংলাদেশকে পরিচিত করেছেন যারা, তাদের মধ্যে একজন তিনি। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে এক একটা বড় প্রতিষ্ঠান হতে পারে না। ইন্না হাযাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা প্রতিষ্ঠানের মতো ছিলেন, যে মানুষের জীবন কর্মগুলো আজ পর্যন্ত আমাদের চোখের সামনে স্মরণীয় হয়ে আছে। তিনি আলোচনা করলেই মানুষ আলোচনায় মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, যার ইমান দীপ্ত বক্তব্যের কারণে যুবকদের ভিতরে ওই জায়গাতেই মুহূর্তের ভিতরে মানুষের ভিতরে হৃদয় স্পন্দন জাগ্রত হয়ে যেত, তাকবীর স্লোগান উঠত। যে মানুষটা 80-এর দশকে, 90-এর দশকে সারা বাংলাদেশের সবচেয়ে সমাদৃত ব্যক্তি ছিলেন, যে মানুষের কথায় পঙ্গপালের মতো মানুষ ছুটে যেত, সে মানুষকে দিনের পর দিন জুলম করেছে জালেমেরা। আর এখন নতুন করে যারা নতুন অধ্যায় রচনা করতে চায়, আমরা বলতে চাই এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, উনার সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাদের নাম নিশানা নাস্তা নাবুদ করে দিবে, জমিনের সাথে মিশায় দিবে। শুরু হয়ে গেছে। এরকম করে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করার চেষ্টা করেন। ওনার কর্মগুলো যেগুলো বাকি আছে সেগুলো কিভাবে বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, ওনার প্রাতিষ্ঠানিক স্বপ্নগুলো কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়, সেই চেষ্টাগুলো এখন চালায় যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জালেম হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইয়াকুমুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, অন্ধকার চতুর্দিক থেকে ধেয়ে আসার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমার আম্মা তার অন্যান্য সন্তানদের ব্যাপারে আমার কাছে বসে সত্য সত্য অনেক বিষয় বলে, যেগুলো শুনলে হয়তো তারা কষ্ট পাবে। এটা কি আসলে গীবত হবে? এই গীবত সম্পর্কে আমরা অনেকেই জানি না। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত কি জিনিস? আপনার ভাইয়ের বিরুদ্ধে এমন কোনো কথা বললেন যেটাতে আপনার ভাই কষ্ট পাবে, এটার নাম গীবত। হ্যাঁ, যদি সেটা তার মধ্যে থাকে তবেই তো এটা গীবত। আর যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, আপনি তার উপরে অপবাদ দিলেন, এটা গীবতের চাইতে মারাত্মক। তাহলে বোঝা যায় গীবতটা আমাদের সমাজের ভিতরে একেবারে পায়কারি দরে চলে। এবং যে বোন প্রশ্ন করলেন, এই প্রশ্নের প্রেক্ষিতে আরো বেশি বোঝা যায় যে অনেক সময় আসলে মা এবং মেয়ে দুইজন মিললে অন্যান্য ভাইয়ের নামে, বোনের নামে অনেক কিছু হয়তো মা তার মেয়ের কাছে বলতেছে। এখন এটা গীবত হবে কিনা? হ্যাঁ, আসলে যদি ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে এমন ব্যক্তির কাছে বলা হয় যার কাছে বললে সংশোধন হওয়া সম্ভব, তাইলে এটা গীবত হবে না। কিন্তু আপনি এমন ব্যক্তির কাছে বললেন আসলে তাকে বলার মধ্য দিয়ে কোনো লাভ হবে না, লস ছাড়া, তাহলে আপনি গীবত করলেন। মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যেমন অসম্ভব, অথচ এই গোশতটা আপনি প্রতিনিয়ত খাচ্ছেন গীবত করার মধ্য দিয়ে। আমরা গীবত করার মধ্য দিয়ে মৃত ভাইয়ের গোশত খাচ্ছি।
আপনি চিন্তা করেন। হ্যাঁ, গীবত কোন জায়গায় গীবত হবে না? যদি সংশোধনের নিয়তে, যেমন ধরুন এখানে আমার মুসল্লিদের মধ্যে একজন মুসল্লি, তার হয়তো এমন একটা দোষ আছে যেটা আমি যদি তাকে শুধরে দেই সে শুধরে যাবে। এই জন্য অন্য একজন আমার কাছে এসে বললেন যে খতিব সাহেব আপনি একটু নসিহা করে দিয়েন, এটা গীবত হবে না। এমন গুমরা ব্যক্তি যার গুমরাহি সারা বিশ্বময় ছড়ায় যেতে পারে, এমন ভণ্ড, এমন প্রতারক, যার ব্যাপারে না বললে মানুষ প্রতারিত হবে, ওই ব্যক্তির ব্যাপারে বললে এটা গীবত হবে না, বরং এটা ইসলাহের নিয়তে বলা হয়েছে। এমন ব্যক্তি তিনি এই নামেই প্রসিদ্ধ হয়ে গেছে। এখন আপনি ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ভাই এটা কি ডাকাত বাড়ি? তো এই যে ডাকাত বাড়ি শোনার সঙ্গে সঙ্গে তার মনে একটা কষ্ট লাগবে, দেখছস আমাদের বাড়ি ডাকাত বাড়ি হইল, সে আমাকে সামনাসামনি কেমনে জিজ্ঞাসা করলো এটা কি ডাকাত বাড়ি? তো এইরকম কোনো কিছু যেটা এই নামেই প্রসিদ্ধ হয়ে গেছে, আপনি জানেন না, ওই ভাইরে বলার পরে তিনি কষ্ট পেলেন, এটা গীবত হবে না। এখন গীবত অনেক করে ফেলছেন, আগে আপনি অনেকের নামে পিছনে অনেক কথা বলে ফেলছেন। উপায় কি? উপায় হচ্ছে এই গীবত থেকে বাঁচার জন্য ওই ভাইটাকে আপনি ধরে বলবেন যে ভাই আসলে অনেক গীবত তোমার করে ফেলছি ভাই, আসলে জানা অজানা অনেক গীবত, অনেক সময় গীবত হয়েছে ওই মজলিসে, ওই জায়গায়, ওই মিটিংয়ে আমি বসছি, তোমার নামে গীবত করা হয়েছে, সেটা আমি কান দিয়ে শুনছি, ভাই আমার একটু আল্লাহর রাস্তায় মাফ করে দাও, তোমার এই গীবতগুলো যেগুলো করে ফেলছি আল্লাহর রাস্তায় সেটা তুমি মাফ করে দাও। এছাড়া আল্লাহর কাঠগড়ায় আপনি বিচারের সম্মুখীন হওয়া লাগবে। গীবত করা যাবে জালেমের বিরুদ্ধে তার জুলম থেকে মানুষকে বাঁচানোর জন্য। এই কয়টা জায়গা ছাড়া মূলত উদ্দেশ্য হওয়া লাগবে ইসলাহ, ব্যক্তিকে সংশোধন করা। গীবত শুধু তখন করা যাবে যখন ইসলাহের নিয়ত হয়, আসলে এই লোকটাকে আমার সংশোধন করা দরকার, এমন ব্যক্তির কাছে বলবেন, সংশ্লিষ্ট ওই ব্যক্তি যেন তাকে সংশোধন করতে পারে। নতুবা কারো গীবত করা যাবে না, ওই গীবতের মাজলিস শোনা যাবে না, গীবতের মাজলিসের সঙ্গী হওয়া যাবে না। আপনি যখনই গীবত হবে ওখান থেকে উঠে চলে যাবেন, অথবা আপনি বলবেন যে ভাই আমি এটা শুনতে চাচ্ছি না। গীবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।